হর হর মহাদেব ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিং সুজিত ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি, মানে অনেক বলতে মোটামুটি ভালো আছি। তো ভাই লোক মানে একটু শরীরটা খারাপ ছিল, যে কারণে একদিন ব্লগ দিতে পারিনি। তো আজকের ব্লগ দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, আর আমি বসে আছি হচ্ছে কি আমাদের মন্দিরে যে ফোনটা, সেখানে বসে আছি আমি আর দেব বসে আছি। তো আর দু একজন ভাই আর কি খেলাধুলা করছিল। আর এইদিকে আমাদের মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ ঠাকুর বানানো, মানে ঠাকুর বানানো প্রায় হয়ে গেছে, শুধু সাজটা বাকি আছে, সেটার কাজ চলছে। তো এই জায়গায় কালার করা কমপ্লিট, সাজের কাজ চলছে, সাজটা হোক, মানে সেটার জন্যই আর কি মন্দিরে চলে এসেছি, যে সাজানো হচ্ছে। তো ফালতু বাড়িতে বসে না থেকে মন্দিরে বসে সাজটাই দেখবো, কেমন করে কি সাজাচ্ছে না সাজাচ্ছে সেগুলো দেখার জন্য আর কি জাস্ট এসে বসে আছি, টাইমটাও পাস হয়ে যাচ্ছে। তো এই যে আমাদের দেব বসে আছে, দেব বসে বসে ফোন ঘাটছে, আর আমি আর দেব বসে আছি, কি করবো, টাইমটা তো কাটাতে হবে। তাই মন্দিরে বসে ভালো, আর এদিকে কাজটাও দেখা হবে। তো তোমরা ডায়লগ দেখতে পাচ্ছ, বেশ বেশ ভালোই হচ্ছে, কারণ গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, আর এদিকে মন্দিরে কাজ চলছে। তো দেখতে দেখতে কাজটা বেশ এগিয়ে এসছে, মানে তোমরা দেখতে পাচ্ছ। এই যে তোমাদেরকে দেখা, একটু কাছে নিয়ে গিয়ে দেখা, এই যে দেখতে পাচ্ছ, মানে যিনি মূর্তি বানাচ্ছিলেন আর কি, তিনি ঠাকুরটা আর কি দেখতে পাচ্ছ, তো কিভাবে সাজ দিচ্ছে। তো গোটা সাজটা পুরোটা কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে দেখাবো। তো চলো বাকি কাজটা তোমরা দেখতে থাকো, ফালতু বেশি না বকবক করবো না, তো তোমরা কাজটা দেখতে থাকো। আর মানে ভাই লোক, তোমরা হয়তো বলতে পারো যে ভিডিও আসছে না, খুব কম ভিডিও আছে। তো তোমাদেরকে বলে আগেই বললাম, তো আর একবার বলে দিই, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, একটু খারাপ ছিল, যে কারণে এ কটা দিন ভিডিও দিতে পারিনি। তো আজ থেকে আবার স্টার্ট করছি, কাল থেকে আবার ডেইলি ব্লগ পাবে। তো এই দেখতে পাচ্ছ আমাদের তুহিনদা, অতনু, এরাও চলে এসছে। এই যে মানে বসে বসে আড্ডা এখন হবে। এখন কত রাত অব্দি যে আড্ডা হবে তার ঠিক নেই, এখন দেখি, আন্দাজ করছি এখন মোটামুটি না হলেও 9টা 9:30 অব্দি তো আড্ডা আরামসে হবে মন্দিরে বসে বসে। আর ভাই লোক মোটামুটি এখন 7টা বাজতে, 7টাও বাজেনি, প্রায় 7:30, সাড়ে 6টার কাছাকাছি আর কি। মানে কাজ কমপ্লিট হয়ে গেলে তারপর হয়ে যাবে আর কি, এনারা চলে যাবেন, বাট আমরা বসে বসে আড্ডা মারবো। তো এই যে দেখতে পাচ্ছ দাদা এবং এই যে জেঠুটা, ওনারা আর কি কাজ করছেন। তো প্রায় কাজই কমপ্লিট দেখতে পাচ্ছ। কয়েকটা কাজ বাকি আছে, যেমন মায়ের হাতে অস্ত্র আছে, চুল লাগানো বাকি আছে, অনেক কাজই এখনো বাকি আছে। তো সেই কাজগুলো কমপ্লিট হবে, তারপর আর কি আমরা ফাইনাল লুকটা দেখতে পারবো, মায়ের কি কেমন ফাইনাল লুক হবে। আর এই যে আমাদের যেটু দেখতে পাচ্ছ তোমরা, মাকে আর কি যে গ্লেজ দেবে, সেই গ্লেজটা দেওয়ারও কাজ চলছে। আর পেছনে দেখতে পাচ্ছ তোমরা সাইডে যে দাদা জবা ফুলের একটা, যে প্লাস্টিকের ফুলের মালাটা, সেই মালাটা খুলছে, কারণ এই মালাটা মাকে পরানো হবে এখন। তো দাদার মালা খোলা কমপ্লিট। তো এই মালাটা এবার দাদা মাকে পরিয়ে দিচ্ছে, দেখো যে মালাটা পরিয়ে মাকে কেমন লাগছে। তো তুমি সেই দৃশ্যটা দেখতে থাকো, মানে সেই 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 লেভেলের হয়েছিল। তো এখন পুরোটা কমপ্লিট হয়নি, মালাটা পরানো হবে। তো তারপর এখন চুল লাগানো বাকি আছে। তো ফাইনাল লুকটার জন্য খুব অপেক্ষা করছি, আর মানে অধীর আগ্রহে অপেক্ষা করছি আর কি, ফাইনাল লুকটা কখন হবে। কাজটা কমপ্লিট হলেই ফাইনাল। তো এই যে দেখতে পাচ্ছ চুল লাগানো স্টার্ট হয়ে গেছে, চুল লাগাচ্ছে আর কি যেটু, দেখতে পাচ্ছ। তো চুল লাগানো হয়ে গেলে আর দু একটা কাজ বাস, তাহলে হয়ে গেল। তো এই যে চুল লাগানো চলছে আর কি। তো দেখি এখন আর কতক্ষণ, মানে কাজটা কমপ্লিট করতে প্রায় মোটামুটি 7টা কি 7:30 বেজে যাবে কাজটা কমপ্লিট করতে। তো দেখি কতক্ষণে এনারা কাজটা কমপ্লিট করতে পারে। তো যতক্ষণই কমপ্লিট করুক, আমরা তো সে বাড়ি যাবো 9টা 9:30, মানে আড্ডা মারবো তারপর। তো এই যে মার দেখতে পাচ্ছ তোমরা, কাজ চলছে। আর এই যে দাদা হাতে খাড়াটা নিয়ে নিয়েছে, এই খাড়াটা এবার মার হাতে দিয়ে দেওয়া হলো। তো যাই হোক, এই খাড়াটা আর কি পুজোর দিন থাকবে না, কারণ পুজোর সময় আমাদের নিজস্ব মায়ের জন্য আনা একটা খাড়া আছে আমাদের, তো সেই খাড়াটা দিয়ে পুজো করা হবে। তো আর এই খাড়াটা এমনি নর্মাল খুলে দেওয়া হবে, কিন্তু যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ মাকে খালি হাতে রাখা যাবে না বলে এই খাড়াটা ইউজ করা হয়েছে। তো আর তোমরা দেখতে পাচ্ছ চুলগুলো কীভাবে লাগাচ্ছে। তো ফাইনালি তোমরা কমেন্টে ফাইনাল লুকটা দেখার পর কমেন্টে জানিও যে মারকে কেমন হয়েছে এবছর আমাদের মায়ের মূর্তি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ আমার খুব পছন্দ হয়েছে মায়ের মূর্তি এবছর। তো যাই হোক, মায়ের সাজটা মূর্তিটা কেমন হয়েছে এবছর তোমরা কমেন্টে জানাও, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক তাও অবশ্যই করবে।
আর শেয়ার তো করবেই। আর যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিতে দেবেনও ভুলবে না। সাবস্ক্রাইব করে দিলে আমার নতুন নতুন যেসব ভিডিও আসবে তোমাদের কাছে আগে পৌঁছবে। তো ভাই লোক আমার ফাইনাল লুকটা দেখে নাও। মায়ের ফাইনাল লুকটা দেখার আগে একটা জিনিস দেখো, এই যে আমাদের আর কি পাড়ার একটা ছোট্ট ভাই রিতম, তো সে চলে এসেছে ইতিমধ্যে মন্দিরে। তা একটু হইচই হবে তাকে নিয়ে, তারপর আর কি মায়ের ফাইনাল লুকটা তোমাদেরকে আবার দেখাবো। তো আসুক রিতম, এই যে রিতমকে দেখতে পাচ্ছ তোমরা, রিতম চলে এসছে। মানে খুব ভালো, মানে আর কি যখনই মন্দিরে কেউ আমরা বসে আড্ডা দিই তখনই ছুটে চলে আসুক সে, সন্ধে হোক বা দুপুর বিকেল কখনো টাইম নেই, ছুটে চলে আসবে। তো এই যে ভাই এখন ছুটে এসেছে, আর তোমাদেরকে মায়ের ফাইনাল লুকটা এবার দেখাবো। তো মানে বসে বসে কাজ চলছে। আর এই আর একটা দেখো মুকুটের উপরে আর একটা ছোট্ট মুকুট, মানে মুকুটেরটা কমপ্লিট হয়নি, টোটাল মুকুটটা দু ভাগে ডিভাইড করেছিল, এটা আর একটা ভাগ। তো মানে একটাই মুকুট দুটো পার্ট করে দিয়েছিল, একটা ছোট একটা বড়। এই যে কাজ চলছে মায়ের, এখনো কাজ কমপ্লিট হয়নি, প্রায় 7টার বেশি বেজে গেছে, দেখি 7:30 হবে আশা করছি। তো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই এবার। এই যে মায়ের ফাইনাল লুক, তো তোমরা দেখতে পাচ্ছ মায়ের ফাইনাল লুক, কাজ কমপ্লিট। তো মায়ের ফাইনাল লুক তোমরা দেখলে, এবার আমাকে কমেন্টে জানাও যে ভিডিওটা কেমন হয়েছে এবং মার ফাইনাল লুক মানে মাকে দেখতে কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।